আসুন আমরা দেখি ভারতের কোন রাজ্যে কী ধরনের পক্ষী রয়েছে। এগুলি এক একটি প্রদেশের এক এক ধরনের পক্ষী। এই পক্ষীর চিত্র, ভিডিও এবং তাদের নাম সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। আসুন। কমন এমারাল্ড ডভ অর্থাৎ পান্না ঘুঘু যাকে বলি আমরা, সেই পান্না ঘুঘু বা চ্যালকোপাস ইন্ডিকা, এই যে ঘুঘুটি এটি তামিলনাড়ু রাজ্যে দেখা যায়। এটি তামিলনাড়ুর প্রাদেশিক পাখি। এই পান্না ঘুঘু যাকে আমরা বলি কমন এমারাল্ড ডভ, এটি ঘুঘু জাতীয় পাখি। এটি তামিলনাড়ুর প্রাদেশিক পক্ষী। দেখো, এটি একটি গ্রেট হর্নবিল। আমাদের যে পশ্চিমে যে নিচের দিকে দক্ষিণে যে কেরালা রাজ্য রয়েছে, সেই কেরালা রাজ্যের এটি জাতীয় পক্ষী বা প্রাদেশিক পক্ষী হিসাবে আমরা বিবেচিত করে থাকি। এই গ্রেট হর্নবিল শুধু কেরালায় প্রচুর পরিমাণে দেখা যায় বলে এটি জাতীয় পক্ষী, এটি প্রাদেশিক পক্ষী। আর আমাদের পশ্চিমবঙ্গের দেখবে যে জলপাইগুড়ি যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে, জলপাইগুড়ির উত্তর দিকে রয়েছে, তারপর হচ্ছে কোচবিহার রয়েছে, দার্জিলিং রয়েছে, নিচের দিকে যেখানটা রয়েছে অর্থাৎ ডুয়ার্স যে অঞ্চলটা রয়েছে, ভুটান ঘেঁষা যে ডুয়ার্স অঞ্চল, হ্যাঁ, এইখানেও কিন্তু এই গ্রেট হর্নবিল কিন্তু দেখা যায়। কমন হিল ময়না, এই ময়না পাখিটি আমরা দেখতে পাচ্ছি যে এটি মেঘালয় রাজ্যে দেখা যায়। মেঘালয়ের প্রাদেশিক পাখি কমন হিল ময়না, মেঘালয়ের প্রাদেশিক পাখি। মেঘালয় রাজ্যে আর এটা উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল যে রয়েছে, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল যে আসামের পাশে আমরা দেখতে পাই যে মেঘালয় রাজ্য রয়েছে, নিচের দিকে রয়েছে, হ্যাঁ, সেই মেঘালয় রাজ্যে এটি দেখা যায় কমন হিল ময়না। কমন হিল ময়না মেঘালয়ের প্রাদেশিক পাখি, যে মেঘালয় রাজ্যে তার প্রাদেশিক পাখি হিসাবে বিবেচিত হয়। হিমালয়ান মোনাল, এই হিমালয়ান মোনাল পাখিটি উত্তরাখণ্ড যে রয়েছে, এই উত্তরাখণ্ড রাজ্যে আমরা দেখতে পাই। আমাদের যে
উত্তরের যে ভারতবর্ষের উত্তর দিকে যে উত্তরাখণ্ড রাজ্য রয়েছে, সেই উত্তরাখণ্ডের জাতীয় পক্ষী হিমালয়ান মোনাল, এই হিমালয়ান মোনাল পাখিটি আমরা দেখতে পাচ্ছি। উত্তরাখণ্ডের পাখি এটি। ইন্ডিয়ান রোলার এই পাখিটি কর্ণাটকের প্রাদেশিক পাখি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রথমেই আমি বলেছিলাম ইন্ডিয়ান রোলার তেলেঙ্গানার পাখি। তেলেঙ্গানা প্লাস কর্ণাটক এই দুটি রাজ্যের জাতীয় পাখি। হ্যাঁ, এটা দেখা যায়। এমনকি উড়িষ্যাতেও এই পাখিটি দেখা যায়। ভালো করে লক্ষ্য করবেন, উড়িষ্যাতেও এই পাখিটি, ইন্ডিয়ান রোলার পাখিটিও দেখা যায়। এদের প্রাদেশিক জাতীয় পক্ষী হিসাবে এটি বিবেচিত হয়ে থাকে। 3টি রাজ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে ক্রেন বা সারস ক্রেন, এই সারস ক্রেন যে পাখিটি, এটি উত্তরপ্রদেশ বা ইউপি, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি, ভারতবর্ষের একটি বিশিষ্ট রাজ্য। এই উত্তরপ্রদেশের এই বা ইউপির এটি প্রাদেশিক পক্ষী হচ্ছে সারস ক্রেন। অনেক লম্বা, পাগুলো যেমন লম্বা, শরীরের তুলনায় গলা, ঠোঁট বেশ ভালোই লম্বা। গলাটা অনেক লম্বা এবং মাথাটা হালকা লাল রঙের হয়ে থাকে। মাথার নিচের অংশটা, গলা থেকে মাথা পর্যন্ত কাছাকাছি অংশটা দারুণ দেখতে, খুব সুন্দর দেখতে। ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন ধরনের। এটা উত্তরপ্রদেশের প্রাদেশিক পক্ষী হিসাবে বিবেচিত হয়। ওয়েস্টার্ন ট্যাঙ্গোপান এই পাখিটি হিমাচল প্রদেশের জাতীয় পক্ষী বা প্রাদেশিক পক্ষী হিসাবে বিবেচিত হয়। হিমাচল প্রদেশের পাখি এটাকে বিবেচনা করা হয়, প্রাদেশিক পক্ষী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এটি হিমাচলের পাখি, এদের প্রাদেশিক পক্ষী হিসাবে এটি বিবেচিত হয়। গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন বা গ্রিন, এই সবুজ ধরনের যে পায়রাগুলো আমরা দেখতে পাই, সেই ধরনের একটি পায়রা। এটা বিভিন্ন ভ্যারাইটিস দেখা যায়। এটি ত্রিপুরা যে রাজ্য রয়েছে, এই ত্রিপুরা রাজ্যের এটি প্রাদেশিক পক্ষী হিসাবে আমরা দেখে থাকি। ওদের দেশের এটা জাতীয় পক্ষী হিসাবে আমরা বলতে পারি। দেশ নয়, আমাদের রাজ্য, প্রদেশের আর কি, প্রদেশের জাতীয় পক্ষী এই গ্রিন ইম্পেরিয়াল পিজন বা সবুজ
যে ধরনের পায়রা আমরা বলে থাকি সেই পায়রা হিসাবে এটাকে দেখে। এই রঙটা সাদাটে থাকলেও কিন্তু এটা দেখতেও অনেকটা পিঠের দিকটা সবুজ সবুজ হয়ে থাকে। আমরা সামনের দিকের বডির অংশটা দেখতে পাচ্ছি, পিছন দিকটা দেখলে বুঝতে পারা যাবে। ভ্যারাইটিস লাগে, খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু গাছের মধ্যে হট করে বুঝতে পারা যায় না, বনের পরিবেশের মধ্যে একে হট করে বোঝা যায় না।